সহবাস করার কোনো দিন বা সময় নির্দিষ্ট আছে কি না, আর সহবাস করার পরে কি গোসল করতে হবে নাকি উজু করলে হবে? যদি তখন গোসল করার সুযোগ না থাকে তাহলে উজু করে নিলেই চলবে, কিন্তু পরবর্তী নামাজের আগে আগে আপনাকে গোসল করতে হবে। আর জুমার দিন সহবাস করাকে সুন্নাহ বলেছেন ওলামা ইকরাম, বিশেষ কিছু হাদিসের কারণে। এর বাইরে আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই করবেন। রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা? যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নেই, আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে, এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে। প্রশ্ন হলো শবে কদরের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে? দেখুন, লাইলাতুল কদর যেটাকে আমরা শবে কদর বলছি, এই কদরের নামাজ আমরা দুই রাকাত করে পড়বো। অর্থাৎ কদর রাতে আমরা যে ইবাদতবন্দি করবো এর ভিতরে প্রধান ইবাদত তো নামাজ, তো সেই নামাজটা দুই রাকাত করে পড়বো। হতে পারে সেটা আপনার যে কোনো ছোটো ছোটো সূরা দিয়ে কিংবা বড় কোনো সূরা দিয়ে, আপনার যদি বড় সূরা মুখস্থ থাকে তো বড় সূরা দিয়ে করলেন, ছোটো সূরা দিয়ে মুখস্থ হলে একটা সূরা কয়েকবার করে পড়লেন। তবে লক্ষ্য রাখতে হবে এই নামাজগুলো যেন অনেক লম্বা সময় ধরে হয়, ধীরস্থিরতার সাথে হয়। রুকু হবে অনেক দীর্ঘ, রুকু থেকে সুন্দর করে সোজা হয়ে উঠে টান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবেন একটু, এরপর আস্তে আস্তে আপনি সেজদা যাবেন। সেজদা যত বেশি সময় ব্যয় করতে পারেন তত ভালো। অর্থাৎ নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করা দরকার, কোয়ান্টিটি এটার চাইতে। আমরা অনেকে এই জাতীয় সময়গুলোতে লাইলাতুল কদরে বা এই জাতীয় শবে বরাতে দেখা যায় যে আমরা হিউজ পরিমাণ নামাজ পড়ি, অথচ হুলস্থুল করে তাড়াহুড়ো করে। তো এটার কোনো গুরুত্ব নেই, বরং গুরুত্ব হলো সুন্দরভাবে সালাত আদায় করা। সো লাইলাতুল কদরের নামাজের নিয়ম হলো দুই রাকাত করে পড়বেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ দুই রাকাত করে পড়বেন। এই দুই রাকাত নামাজ যত সময় নিয়ে পড়তে পারেন ততই ভালো। 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, যত রাকাত সংখ্যক আপনি পড়বেন, কিন্তু কোয়ালিটি যেন সে ঠিক থাকে, আস্তে আস্তে যেন পড়েন, সেটা খেয়াল রাখবেন। এই হলো লাইলাতুল কদর নামাজের নিয়ম। এখানে বিশেষ কোনো সূরা ঠিক করা নেই যে প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় অমুক সূরা ততবার। যে কোনো সূরা আপনি সূরা ফাতিহার পর মিলাতে পারবেন। অন্য 10টা নামাজের মতোই এখানে সব কিছুই ওপেন। সো লাইলাতুল কদরে আমরা বেশি বেশি নামাজ পড়বো, এবং নামাজের রাকাত সংখ্যা ফিক্স নেই যে এত রাকাতই পড়তে হবে। আপনার যতটুকু তৌফিকুল আছে ততটুকু পড়বেন। তবে দুই রাকাত করে যে পড়বো আমরা, সেখানে বিশেষ কোনো পদ্ধতি, সূরা ইত্যাদি ফিক্সড নেই, সাধারণ নিয়ম আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। অতএব শবে কদরের নামাজের নিয়মটা আমরা জানলাম, এবং কত রাকাত পড়বো, রাকাত সংখ্যাও ফিক্স নেই যে এত রাকাত পড়তে হবে, এর বেশি পড়া যাবে না বা এর কম পড়া যাবে না, এরকম কোনো কিছু নেই। আলমাস শবে কদরের রাতে কি আমল করব? শবে কদরের রাত এটাকে আমরা 27 রাতেই ফিক্সড মনে করি, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ 10টি রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। বাংলাদেশে যখন বেজোড় রাত, সৌদি আরবে তখন জোড় রাত হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেখানকার মানুষের যখন বেজোড় রাত হবে তখন তাদের শবে কদর হবে, আমাদেরটা আমাদের অনুযায়ী হবে। শবে কদরে যে আমলটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। এছাড়া শবে কদরে আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, রাত জেগে থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এই কাজগুলো আপনি করবেন। সাবরিনা রহমান লিখেছেন, আমার ছোট মামা মারা গিয়েছেন। আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান, উনি কি যেতে পারবেন? উত্তর হলো না। ভাসুর মাহরাম নন, অতএব কোনো মাহরাম পুরুষের সাথে তার হজে যেতে হবে। সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহরাম খুঁজে বের করার। যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয়, অর্থাৎ তিনি হজে মাহরাম ছাড়া গেলে বরং গুনাহগার হবেন। আলী আপনি লিখেছেন, ইদানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে সোচ্চার। বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা, থাকলে সেটা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাইরা বাবা মার সম্পদে বোনদের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন, এটা ভাইদের কর্তব্য। এটা যেমন উচিত, ঠিক একইভাবে এও পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান, তিনি ছেলে হন কিংবা মেয়ে, বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে, তখন তার উপরে সেটা করা কিন্তু কর্তব্য, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। ধরুন আপনার বাবা একজন গরিব মানুষ, তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো জোগাড় করা তার জন্য কষ্টকর হয়, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য, যদি আপনার সে সামর্থ্য থাকে।
এখন কোনো মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য, আমার কর্তব্য না, তো এটা ভুল হবে। ভাইরা থাকলে ভাইদের উপরে বর্তাবে, বোন থাকলে বোনের উপরে বর্তাবে, যদি বোন সামর্থ্যবান থাকেন। হ্যাঁ, বোনের কোনো সামর্থ্য নাই, বোনের কোনো টাকা নাই, পয়সা নাই, যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সেটা অন্যদেরকে দেওয়া হয়ে গেছে, তার নিজস্ব কিছু নাই, তাহলে ভিন্ন কথা। সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য যদি কোনো ছেলের এরকম অ্যাবিলিটি না থাকে। বাট অ্যাবিলিটি যদি থাকে, তো ধরা যাক যে ওই ভদ্রলোকের 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাহলে 2টা ছেলের জন্য যেমন বাবা মার ভরণ পোষণ দেওয়া কর্তব্য, আনুপাতিক হারে ওই মেয়েটার উপরও বাবার ভরণ পোষণ দেওয়া কর্তব্য, যদি তার সে সামর্থ্য থাকে। মোহাম্মদ শাহুনুর রহমান আপনি লিখেছেন, আমার একজন সৎ বোন আছে, আমাদের বাবা একজনই, কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন। আমি কি আমার এই বোনের সাথে দেখা যেতে পারবো? উত্তর, হ্যাঁ, অবশ্যই দেখা যেতে পারবেন। বইমাত্রীয় বোন, তিনি মাহারাম, তিনিও বোন, অতএব বোনের মতোই তার সাথে আপনি দেখা দিতে পারবেন, সাক্ষাৎ দিতে পারবেন, এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য নাজায়েজ এবং নিষিদ্ধ। যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, তার সাথে কিন্তু দেখা দেওয়া যায়। বিধায় আপনি তার সাথে দেখা দিতে পারবেন, এবং তিনি আপনার বোন। যদিও আপনার একেবারে আপন বোনের মতো তার প্রতি কর্তব্য নাই, কিন্তু বোন হিসাবে, একই বাবার সন্তান হিসাবে আপনারা পরস্পর ভাই বোন, এবং পরস্পর প্রতি আপনাদের কর্তব্য রয়েছে। স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন, তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকামুল আদুন, তারা সীমালঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের এই আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে, তাহলে সে সীমালঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন, তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে, এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করার কোনো অবস্থাতে জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, ভুলে স্ত্রীর দুধ পান করে ফেললে কি তালাক হয়ে যাবে? এর উত্তর হলো না। ভুলে যদি স্ত্রীর দুধ পান করে ফেলা হয়, তাতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, তালাক হয়ে যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ, যার অর্থ হলো যেই দুধ পান করার মাধ্যমে পানকারী ব্যক্তির অস্তিত্ব টিকে থাকে, তার দেহ গঠন হয়ে থাকে, অর্থাৎ একেবারে শিশু যে, তার যে দুধ পান, সেই দুধ পানের মাধ্যমে দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয়। যে ব্যক্তির দুধ পান করা হলো, তিনি মা সাব্যস্ত হন সেই শিশুর, যিনি দুধ পান করেছেন। তো এ হাদিস থেকে বোঝা যায় যে একেবারে শৈশবে যদি দুধ পান করা হয়, তার মাধ্যমে শুধুমাত্র দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয়। হাদিসে আসছে যে লা রাদা ইল্লা মা কানা ফিল হাওলাইন, যার অর্থ হলো 2 বছরের মধ্যে যে দুধ পান করা হয়, এর মাধ্যমে দুধ পানের সম্পর্ক সাব্যস্ত হয়। আর এর পরে যদি হয় 2 বছর পার হওয়ার পর, তাহলে সেক্ষেত্রে দুধ পানের সম্পর্ক বা দুধের সম্পর্ক, রাদাতের সম্পর্ক সাব্যস্ত হয় না। তো এই জন্য কোনো স্বামী যদি ভুলে এমনটি করে ফেলেন, তাহলে এর ফলে রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন? আল্লাহ মাফ করুন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভেঙেছেন তার জন্য একটা রোজা রাখতে হবে, আরও কাফারা স্বরূপ 60টা রোজা টানা রাখতে হবে নির্বিচ্ছিন্নভাবে। মাঝখানে কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে। আর যদি সেরকম তৌফিক তাদের না হয়, তাহলে 60 জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে, অর্থাৎ এক একজনে 60 জন করে, 2 জনে 120 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, যদি কখনো রোজা ভাঙা হয়ে যায় সহবাসের মাধ্যমে। আল্লাহ তাআলা মাফ করুন।